গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখে নাও, আজকে আমি বানাবো মাছের ডিমের পকোড়া বা বড়া, যেটাই বলতে পারো। তো দেখো, আমি একদম মুচমুচে, একদম কি বলবো, ক্রিস্পি একদম মাছের ডিমের পকোড়া বানাবো। তো আমি কিভাবে মাছের ডিমের পকোড়াটা বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি যে মাছের ডিমগুলো আমি নিয়ে নিলাম। এই মাছের ডিম খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কিছুটা। তোমরা তোমাদের ঝালটা স্বাদ অনুযায়ী নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করবে। তো এবার দিয়ে দিলাম একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর একটু পরিমাণ মতো একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ওটসটা গুঁড়ো করে রাখা ছিল, ওই ওটসটা দিয়ে দিলাম এখানে কিছুটা, 2 চামচ মতো ওটস আর একটু কর্নফ্লাওয়ার। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে সুন্দর করে আমি মেখে নেব। ওটসটা না ডিমের অমলেটে দিলে না খুব সুন্দর টেস্ট হয়, ডিমের বড়ার খুব সুন্দর টেস্ট হয়। তোমরা দেখবে একবার করে, ওটসটাকে একটু গুঁড়ো করে নেবে মিক্সিতে দিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হয়। তো এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এটা হাত দিয়েই মাখালে পরে ভালো হবে, কারণ চামচ দিয়ে খুব সুন্দর করে মাখানো যাবে না। তো সব উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে একটুখানি রেখে দেব। আর দেখো, আমি এদিকে তেল গরম করতেও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলোর একটু একটু করে পকোড়ার আকারে। আমি খুব একটা ছোট সাইজ করব না, একটু বড় বড়ই সাইজ করব। তো আমার যতটা ডিম আছে দুবারে আমি ভেজে নেব পকোড়াগুলো। তোমরা এই পকোড়াটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো, কিংবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, টমেটো সস দিয়ে সন্ধেবেলায়। যেমন করে খুশি তেমন করেই খাওয়া যায় এই মাছের ডিমের পকোড়াটা। তো দেখো, আমার একটা পিঠ একটু ভাজা হোক, তারপরে উল্টে দেবো আর একটা পিঠ। তো দেখো, এই পিঠটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন ওই পিঠটা উল্টে দিই। দেখছো লাল লাল হয়ে গেছে। এখন এই পিঠটা একটু হবে, খুব অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে মাছের ডিমের বড়াগুলো। আঁচটা খুব বাড়িয়ে দিলে না, তখন ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। তখন অল্প আঁচে ধীরে সুস্থে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো। আর মাছের ডিম না খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। মাছের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আছে, ফসফরাস সব কিছুই আছে। তো দেখো, আমার এই মাছের ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা ছিল, ওটাও দিয়ে দিলাম। তো আমার এই কটা ভাজলেই সব কটাই ভাজা হয়ে যাবে। আমরা কিন্তু আজকে গরম ভাতের সঙ্গেই খাবো এই মাছের ডিমের পকোড়াগুলো। ডাল আর মাছের ডিমের পকোড়া থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি একটা প্লেটে, আর টমেটো সস দিয়ে খেলে খুবই সুন্দর লাগে, তাই মাঝখানে আমি টমেটো সসটাও রেখে দিয়েছি। আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছিল, একদম মুচমুচে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কেমন বন্ধুরা? আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো আমার এই ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো বন্ধুরা। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ।